আজ বানিয়ে দেখাবো মাওয়া স্টাইলের আলু ভর্তা। তো আলু ভর্তা তো আমরা অনেকেই করেছি, এইভাবে আলু ভর্তা হয়তো অনেকেই করেছি, হয়তো অনেকে করি নাই। তো আলু ভর্তা করার জন্য আলুটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে চুলায় দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এই আলু ভর্তা করার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে আলুটাকে সিদ্ধ করতে হবে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মাওয়া স্টাইলের আলু ভর্তা করতে হয়। আলু সিদ্ধ হতে আপনাদের সাথে কিছু গল্প করা যাক। আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, এতে করে হচ্ছে যারা নতুনরা রান্না পারেন না তাদের দেখে শিখতে সুবিধা হয়। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এরই মধ্যে দেখেন আলুগুলো আমি সুন্দর করে ছুলে নিচ্ছি আর কি। তো আপনারা অবশ্যই এভাবেই ছুলে নেবেন। অনেকে হচ্ছে আগে থেকেই বটি দিয়ে ছুলে তারপর হচ্ছে আলু সিদ্ধ করেন, এতে করে আলুটা একটু বেশি ব্যয় হয় আর কি, মানে নষ্ট হয়ে যায়। তো এভাবে অনেকেই মানে আমাদের ছোটোবেলা থেকেই দেখে আসছি আলু ছোলকা সহ সিদ্ধ করে, তারপর হচ্ছে ছোলকাটা ছুলে। এখন দেখি মানুষে হচ্ছে আগে ছুলে তারপর হচ্ছে সিদ্ধ করে। যাই হোক, যেভাবে সিদ্ধ করেন এটা কোনো বিষয় না, আলু ভর্তা কীভাবে করবেন এটা হচ্ছে বিষয়। তো আমি আলু ভর্তা করার জন্য পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি, পেঁয়াজ অনেকগুলো নিয়েছি, আবার অতিরিক্ত নেই কারণ পেঁয়াজের প্রচুর দাম। ফেসবুকে দাম কম হলেও রিয়েল বাজারে কিন্তু দামটা কিন্তু কম না। যাই হোক, মরিচটাকে ভেজে আমি সুন্দর করে তেলে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম চুলার, এতে করে মরিচটা মচমচা থাকবে। দেখেন আমি হাত দিয়েই ভেঙে ফেলতেছি। তো অনেক সময় হচ্ছে মরিচটা যদি ভাজা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মরিচটা হাত দিয়ে ভাঙা যাবে না। যাই হোক, অনেকেই মরিচও ভাজতে পারেন না, যেটা অনেক আগে আমার সাথে হয়েছিল। তখন আমি ক্লাস 9-এ ছিলাম, তো মরিচ ভাজাও আমার হতো না। যাই হোক, মরিচটাকে সুন্দর করে হাত দিয়ে ভেঙে তারপর হচ্ছে পেঁয়াজ আর মরিচ একত্রিত করে নিচ্ছি। দেখেন আপনারা এভাবেই হাত দিয়ে ভাঙতে হবে, কারণ মরিচ তো আর চামিচ দিয়ে ভাঙার কোনো উপায় নাই। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে মাওয়া স্টাইলের আলু ভর্তা করতে হয়। আজকে আমি লং টাইম ধরে আলু ভর্তাটা করতেছি, আপনাদের সাথে দেখাচ্ছি। আলু ভর্তা করার জন্য আমি মরিচ নিলাম, পেঁয়াজ নিলাম, সাথে লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর দিয়ে দিব যেটা অসাধারণ দুইটা গুণ ছিল এই ভর্তার। প্রথমটা হচ্ছে ধনেপাতা কুচি। তো এই ধনেপাতা কুচি ভর্তাটাকে একেবারেই অসাধারণ করে তুলবে, কারণ আলু ভর্তা আমরা প্রায় সময় খাই, অনেকে হচ্ছে ধনেপাতা দিয়ে খান, অনেকে ধনেপাতা দেন না। তো এই ধনেপাতার গুণটা হচ্ছে মাওয়া স্টাইলের। মাওয়ায় যারা হচ্ছেন আলু ভর্তা ইলিশ মাছ দিয়ে খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন যে মাওয়াতে যেই আলু ভর্তা খেয়েছেন তাতে ধনেপাতা অবশ্যই পাওয়া গেছে। তো আমি ঠিক ওভাবেই বানিয়ে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখেন আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা অবশ্যই সরিষার তেলটা পরিমাণ মতো দিবেন, কারণ অতিরিক্ত দিলে ঝাঁসের কারণে আপনারা খেতে পারবেন না, কারণ সরিষা তেলে একটা ঝাঁস থাকে, ওই ঝাঁসের কারণে খাওয়া যাবে না। যাই হোক, আপনারা পরিমাণ মতো দিয়েন। আর আলুটা সিদ্ধ করতে হবে। দেখেন আমার আলুটা প্রপারলি সিদ্ধ হয়েছে, সুন্দর হাত দিয়ে ডলা যাচ্ছে। আমার আলু ভর্তা হয়ে গেছে। 3টা শুকনা মরিচ রেখে দিয়েছি 3 জনের জন্য। শুকনা মরিচ সাথে খেলে কি যে দারুণ মজা হয়, আপনারা অবশ্যই এই মরিচটাও আলাদা করে রেখে দেবেন। আর যাদের গ্যাস্ট্রিক আছে তারা হচ্ছে শুকনা মরিচ থেকে বিরত থাকবেন। সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।